আসসালামু আলাইকুম। তো এইবারে আমরা রাদারফোর্ড পরমাণু যে মডেলটা আছে সেই পরমাণু মডেলের লিমিটেশন গুলো জানবো। আহ, তো ফার্স্ট ওর যে লিমিটেশনটা ছিল সেটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল বলেছে যে সোলার সিস্টেমের মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরাফেরা করে। কিন্তু সোলার সিস্টেম তো আমাদের সোলার সিস্টেমে সূর্য থাকে কেন্দ্রে আর প্ল্যানেটগুলো থাকে চারদিকে। আর এই প্ল্যানেট এবং সূর্য অ্যাকচুয়ালি চার্জলেস, বাট রাদারফোর্ড যেটা বলছে যে এটা সোলার সিস্টেমের মধ্যে, তাহলে এখানে তো থাকে নিউক্লিয়াস এবং এখানে পজিটিভ চার্জ যুক্ত নিউট্রন থাকে। আর এর চারপাশে ঘোরাফেরা করে কে? নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন, তাই না? সো নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ তাহলে তো একটা একটাকে ক্যান্সেল আউট করে দেওয়ার কথা। সো আলটিমেটলি রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম ব্যর্থতা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলে সে বলছে এটা সোলার সিস্টেমের মতো, কিন্তু সেটা সোলার সিস্টেমের মতো না। তাহলে এমন হতো যে একজন একজনকে ক্যান্সেল আউট করে সে ওইখান থেকে কি হতো, ধ্বংস হয়ে যেত, পরমাণু বলতে কিছু থাকতো না। সো সে এটা তার একটা ব্যর্থতা। 2 নম্বর যে লিমিটেশন বা ব্যর্থতা সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল বলছে, রাদারফোর্ড বলছে যে সোলার সিস্টেম এখন, সেটা আমরা কিভাবে বুঝলাম সেটা আবার ম্যাক্সওয়েল বলছে যে আমাদের যে ইলেকট্রন আছে, হ্যাঁ, আমাদের ইলেকট্রন তো যে মানে শক্তি ইমিট করে, অর্থাৎ ইলেকট্রন, রাদারফোর্ড বলছে যে ইলেকট্রন যখন এখানে ঘোরাফেরা করে তখন সে শক্তি বিকিরণ করে অর্থাৎ বা শক্তি ছেড়ে দেয়। কিন্তু শক্তি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে রাদারফোর্ডের আহ, এই যে মডেলের যে প্রস্তাবনাটা সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা বোঝার জন্য এটা বুঝতে হবে যে যদি ইলেকট্রন একটু একটু করে শক্তি ছেড়ে দেয়, আর আমরা এখানে কি বলছি যে অরবিটের ব্যাপারটা বলছি, বা ইলেকট্রন ঘোরাফেরা করে, তার মানে সেই শক্তি ছেড়ে দিতে দিতে সে এইরকম, সে যদি এখানে থাকে সে শক্তি ছেড়ে আস্তে 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 ঘুরতে ঘুরতে এখানে এসে থেমে যাবে, তাই না? এরকম হওয়ার কথা। সো এরকম তো হয় না। তো যদি এরকম হতো তাহলে কি হতো, ইলেকট্রন পজিটিভ, প্রোটন পজিটিভ আর সেই ইলেকট্রন যদি এখানে এসে নেগেটিভ মিলে যেত তাহলে জিরো হতো। অর্থাৎ কি, মানে এই দুইটা মিলে কিছুই থাকতো না, তার মানে পৃথিবীতে কোনো বস্তু বলতে কিছু থাকতো না। সো যেহেতু এটা হয় না, তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই ব্যাখ্যা সেটা আসলে কার্যকর না। আর 3 নাম্বার আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, একটা কিন্তু একটার সাথে লিঙ্কড। হ্যাঁ, তো প্রথমে বলেছি যে ইলেকট্রন ঘোরাফেরা করে, এরপরে ঠিক সিমিলারলি আমরা বলেছি যে ইলেকট্রন ঘোরাফেরা করে আবার সে শক্তি বিকিরণ করে। এবার আমরা 3 নম্বরে এসে বলতেছি যে ইলেকট্রন শক্তি যে বিকিরণ করছে, তাহলে শক্তি ছেড়ে দিলে আমরা কি জানি, শক্তি তো ধ্বংস বা সৃষ্টি নেই। তো শক্তি ছেড়ে দিলে সে যে শক্তি ছেড়ে দিচ্ছে তা অ্যাটলিস্ট তার থেকে কিছুটা আলো বের হওয়ার কথা। এবং সে যেহেতু প্রতিনিয়ত ঘোরাফেরা করছে বা এদিকে ঘোরাফেরা করছে, এদিকে ঘোরাফেরা করছে, তার মানে প্রতিনিয়ত সে আলো একটা বাল্বের মতো জ্বলে থাকার কথা, তাই না? সো কারণ শক্তি তো প্রতিনিয়তই বের হচ্ছে। তো কিন্তু ইলেকট্রনে আমাদের দেখতে পাই এরকম রেখা রেখা আলো, আমরা প্রতিনিয়ত কন্টিনিউয়াস আলো পাই না, পাই হচ্ছে এরকম কিছু রেখা রেখা আলো বা স্পেকট্রাম বলে আমরা। সো তাহলে কথা আর কাজে তো মিলল না। সো এইটা একটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা। আর ফোর্থ যে ব্যর্থতাটা আছে সেটা হচ্ছে যে রাদারফোর্ড ডিড নট গিভ এনি আইডিয়া অ্যাবাউট শেপ অর সাইজ। তো আমরা এটা মনে রাখবো, শেপ অর সাইজ বা আমাদের যে আকার এবং আকৃতি, অর্থাৎ ইলেকট্রনটা আসলে যেই পথে ঘুরবে অথবা পরমাণুর যে আকারটা সেটা কিরকম হবে, সেটা দেখতে কি মানে ডিম্বাকৃতির নাকি সেটা কোনো এলিপস আকৃতির না কিরকম, সে ক্লিয়ার কোনো ধারণা দেয়নি। সো এটা একটা রাদারফোর্ডের পরমাণু মডেলের বড় ব্যর্থতা। সো আমি যদি সাম আপ করি তাহলে প্রথম যে ব্যর্থতাটা ছিল সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সোলার সিস্টেমের মতো, কিন্তু সেই সোলার সিস্টেমটা চার্জলেস, কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রন
পজিটিভ। তো এরা যেহেতু কাছাকাছি থাকে তো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা, সো এটা একটা সমস্যা। তারপরে দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে সিমিলার, যে ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী হওয়ার উচিত ছিল কি, যে রাদারফোর্ডের অনুযায়ী যে ইলেকট্রন ঘোরাফেরা করছে আর শক্তি বিকিরণ করছে। তো শক্তি বিকিরণ করলে তো তাহলে সে মানে দূরে থেকে আস্তে 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 শক্তি ছেড়ে দিয়ে 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 নিস্তেজ হয়ে একদম নিউক্লিয়াসের মধ্যে চলে আসতো এবং নিউক্লিয়াস বা অ্যাটম বলে কিছুই থাকতো না। তো তাহলে এটাও হলো না। 3 নাম্বার হচ্ছে এই যে শক্তি বিকিরণ করছে, তো করতে করতে তো সে কি কন্টিনিউয়াসলি জ্বলে থাকার কথা, কারণ কন্টিনিউয়াসলি শক্তি বের হচ্ছে, কন্টিনিউয়াসলি একটা অ্যাটম দাঁড়িয়ে আছে, স্টেবল হয়ে আছে, কিন্তু আমরা পাই হচ্ছে লাইন আকারের রেখা। সো এটাও হলো না। আর ফাইনালি সে এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন এবং টোটালি যেই ঘোরার যে পথ বা ঘোরার যেই সিস্টেমটা, সেটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া দেয়নি। তো এটা একটা ব্যর্থতা। সো ধন্যবাদ।